সালামের উত্তর দেওয়া কি? সালাম দেওয়া সুন্নাত, আর সালামের উত্তর দেওয়া অধিক তরক করলে কি নামাজ হবে? নামাজ হবে, কিন্তু হালকা হবে। এতগুলা মানুষ, আমি দিদি সালাম, আপনারা সালামের উত্তর একদম আস্তে আস্তে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين إلى الآخر. وقال رسول الله صلى الله عليه وسلم أفضل العبادة تلاوة القرآن. আলহামদুলিল্লাহ। কুড়িপাড়া দরবার শরীফের সম্মানিত আমার শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, প্রধান বক্তা, বিশেষ বক্তা, ওলামায়ে কেরাম, মুআজ্জাদে ইজাম, আমার বাবাজিরা, আমার ভাইরা, তো আমি মুক্তাসার কথা বলবো, অল্প সময় কথা। তো আমি উঠেছি এখানে, আল্লাহ পাক এনেছেন তো আপনাদের সাথে পরিচিত হওয়ার জন্য। অনেকেই চেনেন, আমাকে অনেকেই চেনেন না, জাস্ট শুধু এখানে পরিচিত হওয়ার জন্য আপনাদের সামনে এখানে আল্লাহ পাক এনেছেন। পৃথিবীর কেউ পারে নাই, কে পারছে? আল্লাহ পাক করেছে। আপনার বাড়ি থেকে পর্যন্ত আনার তৌফিক পৃথিবীর কোনো বাদশা, মন্ত্রী, এমপি, ডিসির কারো কোনো ক্ষমতা নাই। ক্ষমতা কার? আল্লাহ তাআলা। সেই আল্লাহ তাআলাকে যদি আমি আপনি দৃঢ় বিশ্বাস করে ঈমানের সাথে যদি আমি চলতে থাকি, তাহলে আমার আপনার দ্বারা কি কোনো গুনাহ করা সম্ভব হবে? আমার আপনার দ্বারা কখনো গুনাহের করা সম্ভব হতে পারে না। আমার বাবাজিরা খুব চমৎকার ভাবে খেয়াল করে শুনবেন। এটা তরিকত নামক, সালেহীন নামক কিতাবের মধ্যে সুন্দর করে এই কথাটা লেখেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে আপনাকে এই পৃথিবীর মধ্যে আগমন করেছেন, পাঠিয়েছেন, শুধু আমার আপনার শুধু একটা রূহ নামক জানদার পাখি দিয়ে পাঠিয়েছেন, বলেন ঠিক কিনা? কিন্তু এই পাখিটা একদম আমার আপনার বাড়ির মধ্যেও থাকে না, ঘরের মধ্যেও থাকে না, বাইরেও থাকে না, কিন্তু আমার আপনার রূহ নামক কলবের ভিতরে আল্লাহ তাআলা জানদার নামক এই পাখিটাকে আল্লাহ তাআলা দিয়েছে। এই পাখিটা সুন্দর করে কথা বলতে পারে। আমি এই পাখি দ্বারা সুন্দর করে কত রাজা দেখলাম, কত বাদশাহ দেখলাম, কত এমপি মন্ত্রী দেখলাম, কিন্তু কেউ তো এই দুনিয়ার বাদশাহী করে চিরকাল বেঁচে থাকতে পারে নাই। কি করে পারে? কেউ তো চিরকাল বেঁচে থাকতে পারে নাই, বাদশাহী করতে পারে নাই। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন ডাক দিয়েছেন, বান্দা তোমার দুনিয়া নামক জায়গা থেকে তুমি আমার কাছে চলে আসো, তোমার আর দুনিয়া নামক জায়গার মধ্যে তোমার কোনো অবস্থান নাই। কারণ আমি আল্লাহ তোমাকে দুনিয়া নামক জায়গা থেকে যখন উঠায় নিয়ে আসবো, ওই মুহূর্তে পৃথিবীর কোনো বাদশাহ যদি তোমার কাছে আক্রমণ করে যায়, ধরা খেয়ে যায়, তোমার সামনে এসে যায়, কেউ তোমাকে রক্ষা করতে পারবে না।
একমাত্র রক্ষা করার মালিক আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রূহ নামক এই পাখিটাকে যখন আমি আল্লাহ তোমাকে দান করে দিয়েছি, এই রূহ নামক পাখিটা তুমি যেইভাবে কথা বলো সেইভাবে পাখিটা কথা বলে, আর তুমি যেই জায়গায় বসে থাকো সেই জায়গায় বসে তোমার পাখিটা সুন্দর করে কথা বলে। পৃথিবীর কারোর সাথে কথা বলে না, আমার মালিকের সাথে কথা বলে। বলেন ঠিক কিনা? আরে সব মানুষ পৃথিবীর আসমান জমিন দরজা ঘরের দরজা সব কিছু বন্ধ করে দিবে, কিন্তু কেউ তো কোনো কথা শুনবে না। আর আবার অন্তর চক্ষু দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ডাকে মালিক। পৃথিবীর কাউকে তো ডাকি না, একমাত্র ডাকি মাওলা তোমাকে আল্লাহ। ও মালিক, যেদিন তোমাকে আমি আল্লাহ বলে ডাকা শিখেছি, ও মালিক যেদিন তোমাকে আমি প্রভু বলে ডাকা শিখেছি, ও মালিক যেদিন তোমাকে আমি এরকম করে আল্লাহ মেনে আমার ঈমানকে শক্তিশালী করার জন্য চেষ্টা করেছি, সেদিন থেকে আমার দ্বারা কোনো গুনাহের কাজ করা সম্ভব হতে পারে না। ঠিক কিনা? নৌকা চলে, নৌকা চলে, ওরে মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার যেতে চাই। ওরে বেলা ডোবার আগে আমি ওপার যেতে চাই। ওরে সামনে চলে নৌকা বুঝি, ওরে সামনে চলে নৌকা বুঝি, পিছন দিকে তাকাই। আজরাইল যেদিন আসিবে আম সামনে কেউ তো পারবে না। ওরে আজরাইল যেদিন আসবে সামনে কেউ তো পারবে না। কি পারবে? পৃথিবীর কোন রাজশাহ বাদশাহ প্রেসিডেন্ট মন্ত্রী কারো কোনো ক্ষমতা নাই যে আসুক না কেন, আপনার সামনে মালাকুল মউত আজরাইল আসার সাথে সাথে আপনার জানকে কবাজ করে নিয়ে যাবে কোথায়? সিদ্ধাতুল মউত আল্লাহ পাকের দরবারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, আমি রূহ নামক জানদার পাখিটাকে তোমাকে আমি দান করে দিয়েছিলাম। যখন আমি আপনার দুনিয়ার কোন পাখি যদি পছন্দ করি, এই পাখি রাখতে হয় দুনিয়ার খাঁচার ভিতরে। আর তরিকতের সালেহিন নামক কিতাবের মধ্যে সুন্দর করে এই কথাটা কি লেখেন, যদি আল্লাহর কোন বান্দা তরিকতে সালেহিন বান্দা, আল্লাহর আশিকিন বান্দা, নবীর পাগল পারা বান্দা, এই সমস্ত বান্দারা যদি তার কলবটাকে তার পাখিটাকে সুন্দর করে তার এই খাঁচার ভিতরে সুন্দর করে আবদ্ধ করে রাখতে পারে, আর এই পাখিটা সুন্দর করে গভীর রজনীতে ওঠে ডাকে আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। এই বলে যখন পাখিটা শুধু আল্লাহ আল্লাহ আর হু বলে ডাকবে, কিতাবের মধ্যে এসেছেন ডান দিকে যখন আপনার এরকম বলবে লা ইলাহা ইল্লাল্লাহ বলে যখন বাম দিকে ধাক্কা মারবেন, আমার আপনার বাম দিকে দুই আঙ্গুল কলবের নিচে একটি হলুদের গোশতের টুকরা মাংস আছে রে বাবা। ডান দিকে যখন আল্লাহ, উপরে বলবো ইলাহা ইল্লাল্লাহ বলে যখন আমি ধাক্কা মারবো, ধাক্কা দিব দিতে দিতে যতই আল্লাহ আল্লাহ তাসবিহ পড়বো আর আল্লাহ আল্লাহ জিকির পড়বো, ততই আমার আপনার কলবটা পরিষ্কার হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা, এই তরিকত নামকের মধ্যে, এই তরিকতের মধ্যে যারা আগমন করবেন, অবস্থান করবেন,
তাদের 1 নম্বর কাজ হলো মাগরিবের নামাজের পরে ফজরের নামাজের পরে সব রেসানি করা, এবং 2 নম্বর কথা হলো সব রেসানির পরেই কি আমার আপনার জিকির করা। জিকির যতই করবেন আপনার কলব ততই পরিষ্কার হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। এরকম ভাবে জিকির করতে হবে। মাগরিবের নামাজের পরও সব রেসানি আপনার করতে হবে। সব রেসানির পরও কি আপনার সুন্দর করে জিকির করতে হবে। এই জন্য কিতাব এসেছেন, একটা লোহা যদি আমি মাটির মধ্যে পুঁতে রাখি, লোহাটা কিন্তু জং এসে যায়। কি কারণ আসে না? এই লোহাটা জং এসে যায়। লোহাটা জং এসে যায়। যখন জং এসে যায়, জংটাকে ছাড়ানোর জন্য আপনার আমার কোথায় যেতে হবে? কামারের কাছে, মানে লোহার কামারের কাছে যেতে হবে। সুতরাং বোঝানোর জন্য বলছি আপনাদেরকে, কামানের কাছে যখন আমি যাব, লোহাটা সুন্দর করে আগুন এরকম করে কয়লার ভিতরে পোড়ায় দেব। পোড়ানোর সাথে সাথে এরকম লাল টকটকে হয়ে যাবে। ছোট একটা হাতুড়ি দিয়ে সুন্দর করে বলে ঠক ঠক করে বাড়ি দিচ্ছে, আর বড় একজন হাতুড়ি দিয়ে সুন্দর করে বাড়ি দিয়ে একদম বড় গুলাকে জিনিস ছোট হয়ে যায়, ছোট জিনিসকে বড় হয়ে যায়। সুন্দর করে লোহাটা বলে, মালিক, ও দুনিয়ার মালিক, তুমি এখন আমাকে পোড়ায় দিয়েছো, এই মুহূর্তে তুমি যাই বানাও সেইটাই তো আমি হতে থাকবো। কি কারণ ঠিক কিনা? এই জন্যই আমার আপনার কলবটাকেও যদি জং এসে যায়, এই জংটাকে ছাড়ানোর জন্য, পরিষ্কার করার জন্য, জিন্দা রাখার জন্য হক্কানি উলামায়ে কিরাম এবং ওলি আল্লাহর সোহবতে আপনার আসতেই হবে। ঠিক কিনা? ওলি আল্লাহর সোহবতে আপনার আসতে হবে। হক্কানি উলামায়ে কিরামের সোহবতে আপনার যেতে হবে। হক্কানি উলামায়ে কিরামকে আপনার অনুকরণ করতে হবে। এই জন্যই কিতাবের তরিকতে কিতাবে লিখেছেন, অনুসরণ কর পীর কিবলার, ও মুরাকাবা কর মদিনার। অনুসরণ কর পীর কিবলার, মুরাকাবা কর মদিনার। রে কি বান্দার সঙ্গ দ্বারা হর হামেশা জিকির কর। ওই যে গুনার জন্য তওবা কর, ইশকে ইলাহি হাসিল কর, তরিকতের পথে সাধনা কর। নিজেকে নিজে আগে চেন, তারপর মাহবুব মৌলাকে চেন। কোন আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। এই জন্য আমার বন্ধুরা, আমার ভাইরা, এই জন্য আমি যে কথাটা বলতেছিলাম, আমার আপনার কলবের ভিতরে রূহ নামক জানদার পাখিটাকে সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দিয়েছেন। এই পাখিটা দেখেন, আমার আপনার হলো এটা বড়ি, এই বড়িটা হলো খাঁচা। এই খাঁচার ভিতরে পাখিটা যখন জবান আছে, কথা বলতে পারে, পাখির দাম আছে। ঠিক না? পাখি কথা বলতে পারে, পাখির দাম আছে। পাখি মৃত্যুবরণ করবে, আর এই পাখির কোনো মূল্যায়ন তো থাকবে না। এই জন্য আমি আপনি সুন্দর করে এই আমার আপনার বড়িরা খাঁচা, এই খাঁচার থেকে যখন আমার আপনার রূহ নামক এই পাখিটা এখান থেকে অন্য খাঁচায় চলে যাবে, আর এই পাখিটাকে আর কখনো খুঁজে পাওয়া যাবে না। কিখান যাবে? পাখিটাকে খুঁজে আর কখনোই পাওয়া যাবে না। পাখিটার শক্তিশালী যতক্ষণ পর্যন্ত আছে, পৃথিবীর সমাজের কাছে দাম আছে, আমার স্ত্রীর কাছেও দাম আছে, আমার বাবার কাছেও দাম আছে, আমার এই এলাকার মাতব্বর সকলের কাছেই তো আমার দাম আছে। আর যখন আমার এই পাখিটা উড়াল দিয়ে অন্য খাঁচায় চলে যাবে, আমি হব ওই সময় হয়ে যাব হলো মরহম। ঠিক কিনা? তখন আমি হয়ে যাব মরহম। আমার প্রাণের স্ত্রী এত সুন্দর করে আদর যত্ন করে খাওয়ায়, সে স্ত্রীও কিন্তু আমাকে দেখে ভাগের মতো ভয় করবে। কি করবে না? ভাগের মতো ভয় করবে।
এই জন্য বলেন, কবি বলেন, ছেলে কাঁদে মেয়ে কান্দে বসিয়া, ছেলে কান্দে মেয়ের কান্দে বসিয়া, প্রাণের বিবি কান্দে গজোরার পাখি হারাইয়া, প্রাণের বিবি কান্দে গজোরার পাখি হারাইয়া। কেউ বা কাঁদিবে বাবার জন্য লাগিয়া, আবার কেউ বা কাঁদিবে বাবার জমির লাগিয়া, আবার কেউ বা কাঁদিবে বাবার সংসারের লাগিয়া। আর আমার আম্মা কাঁদিবে আমার বাবার লাগিয়া। কি কন, কাঁদবে কিনা? ছেলেও কাঁদবে, মেয়েও কাঁদে, কিন্তু প্রাণের স্ত্রী কাঁদবে, জোড়ার পাখি হারাইয়া কাঁদবে। তো আমার আপনার এই জন্যই বলেছি, পাখিটার খোরাক হচ্ছে, আমার আপনার কলমের খোরাক হচ্ছে, এক নম্বর হলো আল্লাহ পাকের জিকির। সুবহানাল্লাহ বলি, আর জোরে কান সুবহানাল্লাহ। পাখিটার জিকির হচ্ছে আমার আপনার কলমের জিকির হচ্ছে জিকির। এই জন্য হাদিস তেলাওয়াত করেছেন, আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। আমি যত ইবাদত করি না কেন ততই ইবাদত আল্লাহ পাকের জিকির করব, কোরআন তেলাওয়াত করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে, আমি যে কথাগুলো বলেছি কথার উপরে সর্বপ্রথম আমাকে আমল করার আল্লাহ পাক তৌফিক দান করুন। পরক্ষণ আপনাদের সকলকে আল্লাহ পাক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।